এবার ধরা পড়ল আবু সাঈদ হত্যা মামলার সেই পুলিশ আসামি। আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার হয়েছে। আবু সাঈদ হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারী কমিশনার এসপি মোহাম্মদ আরিফুজ্জামানকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার 23 আগস্ট সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকায় অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। এ সময় হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারারত বিএসএফ-এর 143 নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করে। এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে একদিন রাতে তাকে স্বরূপনগর থেকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তার কাছ থেকে উদ্ধারকৃত বেশ কিছু পরিচয়পত্র, সরকারি নথি দেখে ভারতের পুলিশ ও এক প্রকার নিশ্চিত হয় যে তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও তার বাড়ি বাংলাদেশের নীলফামারী জেলার শাহীপাড়া এলাকায়। তবে শনিবার সন্ধ্যায় তাকে আটকের খবর ছড়িয়ে পড়ার পরেই তার পরিচয় নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছড়ায়। বিএসএফ ও স্থানীয় পুলিশের পক্ষ থেকে প্রচণ্ড গোপনীয়তা অবলম্বন করা হয়। তদন্তের স্বার্থে স্থানীয় পুলিশের পক্ষ থেকে ওই বাংলাদেশি পুলিশ কর্মকর্তার নাম ও পরিচয় গোপন রাখা হয়। যদিও পশ্চিমবঙ্গের পুলিশ কর্মকর্তারা বলেছেন, অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশ পুলিশের এক কর্মকর্তার গ্রেপ্তার হওয়ার ঘটনা সাম্প্রতিককালে দেখা যায়নি। ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 14A ফরেনার্স আইন এবং ভারতীয় পাসপোর্ট আইনে 12 ধারায় মামলা দায়ের করা হয়েছে। রোববার কড়া নিরাপত্তায় অভিযুক্ত ব্যক্তিকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতের জেল হাজতের নির্দেশ দেয় অতিরিক্ত মুখ্য বিচারক। প্রসঙ্গত, গত বছরের 16 জুলাই পুলিশের গুলিতে নিহত হন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাঈদ। ওই দিন দুপুর 2:30 নাগাদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাধে। ছাত্রদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। ছাত্রদের সবাই সরে গেল। আবু সাঈদ হাতে একটি লাঠি নিয়ে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান। ওই অবস্থায় 50 ফুট দূর থেকে পুলিশ তার ওপর ছররা গুলি ছোড়ে। পুলিশের অবস্থানের জায়গাটি ছিল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।